বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহাসিক হাওড়া ব্রিজ। কি শুনে চমকে গেলেন নাকি? শনিবার রাত থেকেই হাওড়া ব্রিজ পুরোপুরি বন্ধ রাখা হবে বলে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। আর তাতেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে পথ চলতি মানুষদের। যারা রাতে ট্রেনে বাড়ি ফেরেন তারা হাওড়া থেকে কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, হাওড়া ব্রিজ বন্ধ হয়ে গেলে কলকাতার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ কলকাতা যেতে গেলে প্রধান যোগাযোগ মাধ্যম হলো এই হাওড়া ব্রিজ। আর সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে বড় সড় বিপদে পড়বেন লক্ষ লক্ষ মানুষ। আসলে ঘটনাটা হলো, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষই হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বা তাদের আছে। মানে হাওড়া ব্রিজের কিছু হলে তারাই সব কিছু দেখভাল করে। সূত্র মারফত খবর, বহু বছর ধরে হাওড়া ব্রিজ বর্তমানে কী অবস্থায় আছে তা দেখা হয়নি। রোজ এই ব্রিজের ওপর ভর করে লক্ষ লক্ষ মানুষ ও হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। আর তাই সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হওয়াটা খুবই আবশ্যিক। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট 16 তারিখ থেকে শনিবার, মানে 16 তারিখ শনিবার রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবে। আর এই কারণে শনিবার রাত 11:30 থেকে 17 তারিখ সকাল 4:30 পর্যন্ত, মানে প্রায় 5 ঘন্টার জন্য কোনো ধরনের যানবাহন চলবে না হাওড়া ব্রিজে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথের একটি রিপোর্ট আমরা দেখব। হাওড়া সিটি পুলিশ ও কলকাতার যে পোর্ট ট্রাস্ট রয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, তার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে হাওড়া ব্রিজ আজকে, অর্থাৎ আজকে শনিবার রাত 11:30 থেকে ভোরবেলা 4:30 পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল। কোনো রকম কোনো গাড়ি, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক, মাল বোঝাই হোক বা বাইক হোক, কোনো রকম কোনো গাড়ি যান চলাচল হাওড়া ব্রিজে আজকে রাত্রিবেলা প্রায় 4:30 থেকে 5 ঘন্টা পুরোপুরি বন্ধ থাকবে। তার কারণ যেটা জানানো হয়েছে পোর্ট ট্রাস্টের তরফ থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে হাওড়া ব্রিজ, এই ঐতিহাসিক হাওড়া ব্রিজ যেটা রয়েছে তার যে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে, সেই স্বাস্থ্য পরীক্ষা করার উদ্দেশ্যে এই বন্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে যেটা জানানো হয়েছে যে যে কলকাতা থেকে যারা হাওড়া আসবেন বা হাওড়া থেকে যারা কলকাতা উদ্দেশ্যে যাবার ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রাফিক ডাইভার্ট করা হয়েছে। নতুন ব্রিজ যেটা রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতু, ও অন্যদিকে হয়েছে বালি নিবেদিতা সেতু, সেই গাড়িগুলো সেই দিক থেকে ঘুরে কলকাতা যেতে পারেন বা কলকাতা থেকে হাওড়া আসতে পারেন। তোমাকে জানিয়ে রাখি, 1983 ও 1988, প্রায় 40 বছর পর পুরোপুরি হাওড়া ব্রিজ বন্ধ হতে চলেছে 2024-এর 16ই আগস্ট রাত্রির বেলা 11:30 থেকে 17 তারিখ সকাল 4:30 পর্যন্ত। তার যে রক্ষণাবেক্ষণ হয় সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের তরফে রয়েছে। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট এইবার তারা সুনিশ্চিত করেছেন যে এইবার হাওড়া ব্রিজের একবার স্বাস্থ্য পরীক্ষা করা খুবই প্রয়োজন হয়েছে। কেন? কলকাতা ও হাওড়া মুখ্য জনসংযোগ, যেটা বলা যেতে পারে সেতু হিসাবে রয়েছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজে ব্যাপক যে গাড়ি যানজট হয় বা যে যান চলাচল হয়, সেই ক্ষেত্রে দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতু তৈরি করা হয়েছিল, কিন্তু তার শর্ত হাওড়া ব্রিজের যে যান চলাচল রয়েছে সেইটা কোনো মতেই কমছে না। আর দীর্ঘদিন প্রায় 40 বছর পর এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে হাওড়া ব্রিজ যাতে সুষ্ঠুভাবে থাকে। কোন রকম যে হাওড়া ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, পিলার গুলো যেগুলো রয়েছে সেখানে যে রেলিং রয়েছে সেইগুলো মেরামতি দরকার কতটা রয়েছে, সেই সমস্ত জিনিস খতিয়ে দেখবেন আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের যে আধিকারিক রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছেন তারা। আর সেই কারণেই হাওড়া ব্রিজ বন্ধ হতে চলেছে আজকে শনিবার থেকে। এর ফলে যা সাধারণ মানুষ রয়েছেন বা যে যাত্রী রয়েছেন তাদের অসুবিধা হবে। তার জন্যই আগাম যে রয়েছে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে রাত 11:30 থেকে শনিবার যে রয়েছে রবিবার সকাল 4:30 পর্যন্ত পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে। যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবার জন্য আগ্রহী থাকবেন তাদেরকে যেটা জানানো হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু যেটা রয়েছে সেই বিদ্যাসাগর সেতু হয়ে তারা কলকাতা যেতে পারে। বা যারা হাইওয়ে থেকে আসছেন বা ডানকুনি থেকে আসছেন তাদেরকে জানানো হয়েছে যে তারা নিবেদিতা সেতু যেটা রয়েছে বালির কাছে, সেই নিবেদিতা সেতু হয়ে তারা কলকাতা প্রবেশ করতে পারবেন। এর পাশাপাশি যারা কলকাতা থেকে হাওড়া আসতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে এই সময়ের মধ্যে জানানো হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়া প্রবেশ করবেন বা নিবেদিতা সেতু যে বালির ব্রিজ রয়েছে
সেই দিক থেকে তারা হাওড়া প্রবেশ করতে পারবে। এই জেরে ব্যাপক জট হবার সম্ভাবনা রয়েছে, কারণ রাত্রিবেলা যেটা জানিয়ে রাখি রাজদীপ, সকল দর্শককে যে ভারী বাহনগুলো রয়েছে, মাল বোঝাই গাড়ি রয়েছে, সেইগুলো যাতায়াত করে, সেই ক্ষেত্রে যানজটের একটা ব্যাপক সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। সেই কারণে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ব্যাপক একটা ট্রাফিক মুভমেন্টের যে রয়েছে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোন রাস্তা দিয়ে গাড়িগুলোকে মুভমেন্ট করানো হবে। ওর যে ট্রাফিক যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারাও গোটা ঘটনা মনিটরিং করবেন। এর পাশাপাশি যেটা জানিয়ে রাখি যে হাওড়া ব্রিজ, এই যে বলা যেতে পারে যে দুই পিলারের মধ্যে যে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন সেইভাবে হয়নি। সেই কারণে এই পোর্ট ট্রাস্টের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হাওড়া ব্রিজের এইবার স্বাস্থ্য পরীক্ষা একবারে অনিবার্য রয়েছে। সেই কারণে এই সিদ্ধান্ত, হাওড়া ব্রিজ পুরোপুরি যান চলাচল বন্ধ হতে চলেছে শনিবার রাত, অর্থাৎ আজকে রাত 11:30 থেকে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যে ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছেন, যে হাওড়া যদি কেউ ট্রেন ধরতে আসেন বা হাওড়া থেকে যদি কেউ শিয়ালদা বা কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরতে যাওয়ার ইচ্ছুক থাকেন, তাহলে তাদেরকে দুটো রাস্তা দেয়া হয়েছে। একটা হচ্ছে যে দ্বিতীয় হুগলি সেতু, যারা দক্ষিণ হাওড়া বা যে তোমার খড়গপুর দিক থেকে যারা আসেন তারা সেই রাস্তা হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে যেতে পারবেন। আর যারা ডানকুনি বা হুগলি দিক থেকে আসছেন তারা নিবেদিতা সেতু যেটা রয়েছে বালি, সেই নিবেদিতা সেতু হয়ে তারা কলকাতা উদ্দেশ্যে রওনা দিতে পারে। কিন্তু হাওড়া ব্রিজ হয়ে কোনো রকম যাতায়াত করা সম্ভব থাকবে না, কারণ কেউ বা কোনো গাড়ি, এমনকি একটা সাইকেল বা মোটর বাইকও এই হাওড়া ব্রিজ থেকে এই সময় যে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় দেওয়া হয়েছে রাত 11:30 থেকে 4:30 পর্যন্ত, সেই সময় চলাচল করবে না। কারণ সেই সময় হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, খতিয়ে দেখা হবে এক একটা জিনিস যে এই হাওড়া ব্রিজে এখন কি ধরনের মেরামতি দরকার রয়েছে বা কি কি প্রয়োজন রয়েছে, সেই সব খতিয়ে দেখবেন ইঞ্জিনিয়ার যে রয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের ও আধিকারিকরা। তারপরে তারা একটা লিস্ট সর্ট আউট করবেন ও এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তারা মনে করেন যে হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য হাওড়া ব্রিজকে মেরামতি দরকার রয়েছে, তারা আবার সেই ডিসিশন নেবেন যে কবে সেই ব্রিজটা বন্ধ করে বা কিভাবে তারা মেরামতি করবেন হাওড়া ব্রিজে। কিন্তু এটা একটা জানিয়ে রাখি, যারা ট্রেন ধরার জন্য কলকাতা থেকে হাওড়া বা হাওড়া থেকে কলকাতা যাতায়াত করার ইচ্ছুক রয়েছেন, তারা হয়তো 11:30টার আগে তাকে চলে আসতে হবে, বা যে অন্য রাস্তা রুট দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু রয়েছে বা নিবেদিতা সেতু রয়েছে, সেই সেতু। দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।